আসসালামু আলাইকুম। আজ আমার চ্যানেলে রয়েছে একটি নতুন রেসিপি, আর এটি হলো দুধ ভাজা। দুধ ভাজা কি আপনারা চিনেন? যদি চিনে না থাকেন বা খেয়ে না থাকেন, তাহলে আজই আমার এই রেসিপিটি ফলো করে এই দুধ ভাজাটি বানিয়ে খাবেন। সুস্বাদু এই দুধ ভাজাটি বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই দুধ ভাজাটি বানিয়ে ফেলা সম্ভব। আর যদি এই দুধ ভাজার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন মূল রেসিপিটি দেখে নিই। এই দুধ ভাজা বানানোর জন্য এখানে আমি একটি মিল্ক প্যানে 1/2 কেজি আগে থেকে জাল করা দুধ নিয়ে নিচ্ছি। কাঁচা দুধ হলেও সমস্যা নেই, যেহেতু এটা জাল করে নেওয়া হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি এবং 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এটা কোনো মিষ্টি খাবার নয়, চিনির পরিমাণটা এর চেয়ে বেশি দিতে যাবেন না, কারণ এটা স্ন্যাক্স হিসেবেই খাওয়া হবে, তাই চিনির পরিমাণটা এমন রাখলে পারফেক্ট। ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষে এখন চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি, আর অবশ্যই অনবরত নেড়েচেড়ে যেতে হবে। দেখুন, দুধ ভাজার জন্য আমি যে মিল্ক পুডিংটা তৈরি করছি এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। যদিও ঘন হয়ে এসেছে, এটাকে আমি চুলা থেকে তুলে নেব না, ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত জাল করে নেব। আর এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, এতে করে মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট থাকবে, যেহেতু আমি খুব বেশি মিষ্টি দেইনি। আর আপনাদেরকে বলছি, অবশ্যই মিষ্টির পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে, খুব বেশি মিষ্টি করা যাবে না। এই তো ঘন হয়ে এসেছে। এখন এটাকে আমি চুলা থেকে তুলে একটা সার্ভিং ডিশে সেট করে নিব। আপনারা চাইলে কেকের মোল্ডও সেট করে নিতে পারেন। এখানে আমি একটা স্কোয়ার সার্ভিং ডিশে সেট করে নিচ্ছি, সেজন্য নিচে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। আপনারা বেকিং পেপারও দিয়ে নিতে পারেন। আর দেখুন, জাল করা এই দুধের ঘনত্বটা কেমন রয়েছে, একেবারে লিকুইডও না আর একেবারে ঘনও না। এটা ঠান্ডা হয়ে আসলে পারফেক্টলি সেট হয়ে যাবে। আর পরিমাণটা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে দিবেন, তাহলে পারফেক্ট হবে। এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে এই মিল্ক পুডিংটাকে মিলিয়ে দিচ্ছি। উপরের অংশটা একেবারে সুন্দরভাবে মিলিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে আসলে এই মিল্ক পুডিংটা রেডি হয়ে যাবে। সেজন্য ঠান্ডা হওয়ার জন্য কোনো ফ্রিজে রাখবো না, নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা রাখলে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি 2 হাত দিয়ে ভালোভাবে জাকিয়ে নিচ্ছি যেন ভালোভাবে সেট হয়। এখন 1 ঘন্টা রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ফিরে এসেছি। এই তো দেখুন, ভালোভাবে সেট হয়ে গিয়েছে। উপর দিয়ে আমি ধরছি, এটা হাতে লেগে আসছে না। আর দেখুন, সাইড থেকে সহজে উঠে আসছে। আমি আগেই ঘি ব্রাশ করে নিয়েছি, সেজন্য সাইড থেকে সহজে উঠে আসছে। এখন আমি সার্ভিং ডিশ থেকে নামিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিব। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন। এখানে আমি একটু লম্বি করে কেটে নিচ্ছি। আর দেখুন, পুডিংটা পারফেক্টলি সেট হয়েছে, সেজন্য পারফেক্টলি কাটা যাচ্ছে। আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে লম্বাটেও বানাতে পারেন, আবার চাইলে স্কোয়ার শেপেও বানিয়ে নিতে পারেন। এখন একটি টুকরো হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পারফেক্টলি সেট হয়েছে। এভাবে আমি সবগুলো টুকরো করে একপাশে রেখে দিয়েছি। যেহেতু দুধ ভাজাগুলো আমি ভেজে নিব, সেজন্য এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমের সাথে একটু লবণ মিক্স করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এটাকে ডিমে গড়িয়ে তারপরে আমি ভেজে নিব, সেজন্য ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর একপাশে রেখেছি ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব ছাড়াও করতে পারেন, তবে আজ আমি শুধু ব্রেড ক্রাম্ব দিয়ে করে দেখাচ্ছি। আপনারা চাইলে শুধু ডিমে চুবিয়েও এটাকে ভেজে নিতে পারেন, তবে ব্রেড ক্রাম্ব দিয়ে করে নিলে একেবারে মচমচে হয়, খেতে ভালো লাগে। এখন 1 টুকরা পুডিং নিয়ে আমি এই ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এপাশ ওপাশ ডিমে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নিব। আপনারা ভিডিও দেখে বুঝে নিতে পারেন কিভাবে আমি কি করছি। আর এখানে একটি টিপস হলো, 1 হাত আপনারা ভিজা অংশে ইউজ করবেন, 1 হাত আপনারা ব্রেড ক্রাম্বে ইউজ করবেন। 1 হাত দিয়ে ডিমে চুবিয়ে নেবেন এবং অন্য হাত দিয়ে ব্রেড ক্রাম্বে চুবিয়ে নেবেন, এতে করে ব্রেড ক্রাম্ব অপচয় কম হবে। এখন আমি আরেকটিও ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি ডিমে চুবানোর ক্ষেত্রে এবং আরেক হাত দিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। সাথে আমি ইউজ করছি কাঁটা চামচের ব্যবহার। তবে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই করে নেবেন। আমার টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এভাবে আমি সবগুলো দুধ ভাজা ব্রেড ক্রাম্বে গড়িয়ে রেডি করে নিয়েছি। এখন রয়েছে মূল কাজ, দুধ ভাজাগুলোকে ভেজে নিতে হবে, তাহলেই তো দুধ ভাজাটা রেডি হয়ে যাবে। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। ব্রেড ক্রাম্ব দ্বারা তৈরি করা দুধ ভাজাটা ডুবো তেলে ভেজে নিতে হয়, সেজন্য তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। তেলটা কিছুটা গরম হয়ে এসেছে, এখন একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর দুধ ভাজাগুলো আমি ফাঁকা ফাঁকা করে দিয়ে নিচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটু লাইক দিয়ে যাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন।
আমার এই চ্যানেলে অনেক ধরনের রান্নার ভিডিও রয়েছে, ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও দিলে এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং বেশি বেশি শেয়ার করে দিন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। দেখুন এক পাশ ভাজা হয়ে এসেছে, এটাকে উল্টে দিচ্ছি, এখন ওই পাশটাও ভেজে নিচ্ছি। আর এই দুধ ভাজাগুলো ভেজে নেওয়ার জন্য চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। হাইতে রেখে ভাজলে এগুলো সহজেই পড়ে আসবে, মচমচে হবে না। ভাজা হওয়া শেষে এখন এগুলোকে তুলে আপনাদের জন্য সার্ভ করে নিয়ে আসছি। এই তো দেখুন সবগুলো দুধ ভাজা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। আর এই দুধ ভাজার উপরের অংশটা একেবারেই ক্রিস্পি আর ভিতরটা একেবারে সফট, মুখে দেওয়ার সাথে সাথেই মিলে যায়। আপনারা বিকেলের স্ন্যাক্স হিসেবে এটি রাখতে পারেন। আর দেখুন কতটা সফট হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।